তুই যা না এখান থেকে তাড়াতাড়ি। কি হয়েছে বলতো তোর? আমার এখন সময় নেই এক ফোঁটা তোর সাথে কথা বলার, আমার অনেক কাজ পড়ে আছে, তুই এখান থেকে তাড়াতাড়ি যা। টাকাটা নে, টাকা না নিলে আমি দুধ নেব না। নিয়ে নিয়েছি, এবার যা। হাই, আমি আরণ্যক, আমার সঙ্গেই ওর দিদির বিয়ে হবে। আমি রাজীব, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। আসছি আমরা। এই শোন, দুমদাম করে আমার বাড়িতে চলে আসবি না, কিছু দরকার লাগলে ফোন করবি। আর কোনোদিনও আসবো না রে। কিরে, বাড়িতে অতিথি এলো, কিছু খাওয়ালি না? রোশনিকে আমি বিয়ে করব। মানে যদি রোশনাইয়ের সঙ্গে আর তোকে দেখেছি তাহলে দুজনকেই। কে বিয়ে করতে চেয়েছে রোশনাইকে? রাজেশ কুমার। এ কিছুতেই হতে পারে না দিদি। এর থেকে তো তুমি বিটিয়াকে হাত পা বেঁধে গঙ্গায় ভাসিয়ে দিতে পারতে। সেটা করবো আজকে ব্যথা, যা করার আজ রাতের মধ্যেই করব। কি করবে তুমি? হ্যাঁ, তোরে কোথাও পাঠিয়ে দেবো? কোথায়? কে রাখবে বিটিয়াকে? যার দায়িত্ব ছিল তাকেই রাখতে হবে। দিদি কোথায় রাখবে বিটিয়াকে? ওই সুরঙ্গমা দিদিদের কাছে? তাহলে বড় মামি, দুধ পেয়ে গেছি। আরণ্যক, তুমি আর রোশনাই একসঙ্গে কোথা থেকে এলে? আমি তো দুধ আনতে গেছিলাম, রাস্তায় আরণ্যকদার সঙ্গে দেখা হলো, ছবি তুলছিলাম। মানে বাড়ির বাইরে, আমি বাড়ির বাইরে ছবি তুলছিলাম, সেখানে রোশনাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, তো আমি বললাম চলো, তাই না? আচ্ছা ঠিক আছে, বলছি কি যাও তোমরা গিয়ে চেঞ্জ করে এসো, যাও। গরিমা, চলো। আসুন গুরুজি, আসুন। সুরঙ্গমা, সুরঙ্গমা, দেখ কে এসেছেন, দেখ। আসুন গুরুজি, আমার মা। যা হয় হোক, আমার তো নতুন করে হারানোর আর কিচ্ছু নেই। আজ আমি ওনার সাথে কথা বলবই। রোশনাইয়ের দায়িত্ব ওনাকে নিতেই হবে। আমার মেয়ের এত বড় ক্ষতি আমি কিছুতেই হতে দেব না। গুরুজি, গুরুজি, আমি আরণ্যক। আমার ভাবি জামাই। আর মেয়েকে তো চেনেন। হ্যাঁ, জামাই দাদা। আপনি আসুন, 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 আসুন। কি ব্যাপার, তুমি এখানে? কিছু না মাসি, আমি তো গুরুজিকে প্রণাম করতে এসেছি। একবার নেচে প্রাইজ পেয়ে গেছো বলে কি মনে করো তুমি? ওখানে কোনো ভালো পারফর্মার ছিল না বলে প্রাইজ পেয়েছো। তার মানে এই নয় যে বারবার গুরুজির কাছে আসার সাহস দেখাবে। গুরুজি হলেন একজন মানি মানুষ। গুরুজিকে প্রণাম করার অধিকার আমাদের সবার আছে। রোশনাই,
গুরুজিকে প্রণাম করো। রোশনাই যদি গুরুজিকে প্রণাম না করত তাহলে তো উদ্ধত্ত দেখানো হতো। গুরুজির মতো মানুষ আমাদের সামনে থাকতে ওনাকে প্রণাম না করাটা সবচেয়ে বড় অপরাধ। রোশনাই, দাঁড়িয়ে আছো যে, যাও গুরুজিকে প্রণাম করো। যাও এবার নিজের কাজে যাও। বুড়িমা, তোমাদের নাচের প্ল্যান ছিল তো? যাও। সুদর্শনা, যা গুরুজির জন্য চা নিয়ে যা। চিনতে পারছেন গুরুজি? সুদর্শনা। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছো কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না, আমি ভিডিও করছি। এখানে ভিডিও করার অনেক লোক আছে, যাও বলছি। আরে প্লিজ এরকম করো না, ওই একটা ভিডিও তো করতে দাও। এইবার ফোনটা নিন, ফোনটা নিয়ে নাও। কেন একটা এই আমার যেতে বলছে, আরে ফোনটা দে না, এরকম কেন করছিস? প্লিজ আমাকে আরে ফোনটা একা একা ডান্স করছি, যাও। আমি তোকে আর কিছু করতে হবে না, আমি তো আছি এখানে। চিনতে পারছেন তো গুরুজি? সুদর্শন আপনার কাছে কিছুদিন নাচের তালিম নিয়েছিল, এখন আমাদের বাড়িতে কাজ করে। সবই কপালের দোষ, নিজেকে ধরে রাখতে পারলো না। ওর মেয়ে রোশনাই গোটা সমাজ ওদের এক ঘরে করে দিয়েছে, অনেক দূরের বস্তিতে থাকে। যা তোর কাজ করকে যা যা। কি ব্যাপার, এরকম অবাক হয়ে তাকিয়ে আছো? এই প্রথম কারো নাচ দেখছো নাকি? তুমি দেখো রোশনাই কি সুন্দর নাচছে, আর তাছাড়া তুমি তো প্রথম ডিসকভার করলে ও যে এত সুন্দর নাচে। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু তার মানে তো এই না যে আর কেউ নাচতেই পারে না। আর ও তো শো অফ করছে, ও দেখাচ্ছে সবাইকে ও কতটা ভালো নাচতে পারে। রোশনাই, रोशनाई।